আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের জন্যই দক্ষিণবঙ্গে তীব্র বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথাও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিক থেকে প্রবল বজ্রগর্ভ মেঘ প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং যে কারণে তীব্র বজ্র বিদ্যুতের পাশাপাশি ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে। তো যারা যারা এই ঝড় বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গেছেন বা পাচ্ছেন, ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আপনার জেলার নামটিও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বৃহস্পতিবার রাতের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে প্রবল ঝড় বৃষ্টিপাত হয়ে গেছে এবং এবার মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টিপাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত আরও ছড়াবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, পাশাপাশি বাংলাদেশের দিকেও এই ঝড় বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তীতে কোন কোন জেলার উপর দিয়ে এই ঝড় বৃষ্টিপাত অর্থাৎ কালবৈশাখী ঝড় তার সঙ্গে তীব্র বজ্রপাত এগিয়ে যাবে আমরা জানবো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখব এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং পাশাপাশি ঝড় বৃষ্টিপাত কেমন পাচ্ছেন সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং শিলা বৃষ্টিপাত যদি ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন বা কালবৈশাখী ঝড় ইতিমধ্যে যদি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিক থেকে প্রবল বজ্রগর্ভ মেঘ প্রবেশ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে সন্ধ্যের পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি তখন কিন্তু তীব্র বজ্রপাত চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি সহ এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, পাশাপাশি বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলারও প্রচণ্ড বজ্রপাত চলছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় তার সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। যারা যারা ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 30 এপ্রিল এই বুলেটিনটি প্রকাশিত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কি বলা হয়েছে, যেটা লেটেস্ট আপডেট আসছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশে নতুন করে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং পাশাপাশি অক্ষরেখাও তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর উড়িষ্যা পর্যন্ত এবং যেটি ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্যই এখনো পর্যন্ত বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তার পাশাপাশি অক্ষরেখাও রয়েছে, যে কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ এদিকে পশ্চিমবঙ্গ তার সঙ্গে উড়িষ্যা পাশাপাশি বাংলাদেশের ওই উপকূলবর্তী এলাকাগুলিতেও সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে এবং যার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের 4 মে পর্যন্ত সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে, সমুদ্র উত্তাল থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব সতর্কবার্তা কোন কোন জেলায় দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং এই ঝড় বৃষ্টিপাত শুক্রবার ভোররাত পর্যন্ত থাকবে। প্রথমে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করে ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করে, যার ফলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান তার সঙ্গে বীরভূম জেলাতে, এইদিকে ঝাড়গ্রাম জেলাতেও ঝড় বৃষ্টিপাত হয়েছে। যখন আমরা এই ভিডিওটি করছি তখন কিন্তু বৃষ্টিপাত চলছে। তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া হয়ে এদিকে হাওড়া, হুগলি হয়ে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এই মুহূর্তে যখন আমরা ভিডিওটি করছি তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত চলছে। ঠিক এইভাবে কিন্তু ব্যান্ড তৈরি করেছে, আপনাদের আমি দেখাবো যে এইভাবে কিন্তু ব্যান্ড তৈরি করে এই ঝড় বৃষ্টিপাতটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে ঠিক বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী এলাকাতে চলছে, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকেও চলছে, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনার দিকে প্রবেশ করবে এবং এদিকে হাওড়া, হুগলির দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি কলকাতার দিকেও প্রবেশ করবে, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরেও
ব্যাপক বন্ধুরা ঝড় বৃষ্টিপাত চলছে এবং যেটা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, সেই মতো কিন্তু ইতিমধ্যেই 60 থেকে 70 কিলোমিটার গতিবেগেও ঝড় বৃষ্টিপাত বইছে, যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে 62 থেকে 87 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে, যে কারণে রেড অ্যালার্ট দিয়েছে, পাশাপাশি অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 41 থেকে 61 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে, সেই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টিপাত বইছে। যারা যারা ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন নিজেদের এলাকার নামটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীকালে মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টিপাত থাকবে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো থাকবে, এবং এই যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 3 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, ওই দার্জিলিং তার সঙ্গে কালিম্পংয়ের দিকে একটু বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, এবং উত্তরবঙ্গ পরবর্তী সময় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর ঝোড়ো বাতাস মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিতে থাকবে, তেমন কোনো বেশি বেগে ঝড় থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থাকবে, আর দক্ষিণবঙ্গে তীব্র ঝড় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি তীব্র বজ্রপাত, এমনকি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে। ইতিমধ্যেই সেই ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, এবং শুক্রবার ভোররাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর আবারও শুক্রবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে শুক্রবার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমে যাবে, অর্থাৎ 1 মে ঝড় বৃষ্টিপাত অনেকটা দক্ষিণবঙ্গে কম থাকবে। তারপর 2 মের দিকেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কিন্তু কম থাকবে। উত্তরবঙ্গে 1 তারিখ এবং 2 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে একটু কম থাকবে। তারপর আবার 3 তারিখ থেকে অর্থাৎ 3রা মে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত বাড়বে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে বজ্রপাত থাকবে, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে আবার হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং তার মধ্যে বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে 3রা এপ্রিলের দিকে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবারও রবিবার দিন দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে এবং উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 4 মে অর্থাৎ সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতে আবারও কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি তীব্র বজ্রপাত থাকবে। তো 1 তারিখ 2 তারিখ কম থাকলেও আবার 3 তারিখ 4 তারিখে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে, এই মুহূর্তে কোথায় কোথায় তীব্র বজ্রপাত তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত পাশাপাশি কালবৈশাখী ঝড় বইছে এই মুহূর্তে, সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি, তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া হুগলিতে চলছে, এদিকে কাথি, দীঘা, এগরা, তার সঙ্গে হেনরিয়া রয়েছে, হলদিয়া রয়েছে, ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া রয়েছে, বালিচক, উলুবেড়িয়া, গোপালনগর, তার পাশাপাশি রয়েছে জঙ্গলপাড়া, ডোমজুর, হরিপাল, গঙ্গাধরপুর, তারকেশ্বর, দশঘরা, পান্ডুয়া রয়েছে, সিঙ্গারকোণ, কালনা অর্থাৎ পূর্ব বর্ধমান, তার পাশাপাশি মন্তেশ্বর রয়েছে, এদিকে রয়েছে মেমারি, পাটুলি, কাটোয়া, পলাশী রয়েছে, এবং বেলডাঙ্গা, বহরমপুর, পাশাপাশি এদিকে নবগ্রাম, সাগরদিঘিতেও রয়েছে। এবং এই প্রবল ঝড় বৃষ্টিপাত বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে আরও ছড়বে মুর্শিদাবাদের বাকি অংশ অর্থাৎ ভগবানগোলা, লালগোলা হয়ে, সেটা বাকি নরসিংহপুর, ডোমকল, করিমপুর, নওদা, তার সঙ্গে পলাশীপাড়া, তেহট্ট অর্থাৎ মুর্শিদাবাদের বাকি অংশ, নদিয়ার বাকি অংশ, এদিকে ছাপড়া রয়েছে, আসাননগর, কৃষ্ণনগর, ধুবুলিয়া, বগুড়া, তাহেরপুর, রানাঘাট, তার সঙ্গে চাকদহ, বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙ্গা, নগরুখড়া, হাবড়া, রাজীবপুর, বাদুরিয়া, বসিরহাট, নবব্যারাকপুর অর্থাৎ নিউ ব্যারাকপুর, নিউ টাউন, কলকাতা, তার সঙ্গে মিনাখা রয়েছে, টাকি রয়েছে, সন্দেশখালী, ক্যানিং, সব জায়গাতে কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এটা বৃহস্পতিবার রাতের মধ্যে আরও কিন্তু বাড়বে তীব্র কালবৈশাখী ঝড়, তার পাশাপাশি তীব্র বজ্রপাত থাকবে, তার সঙ্গে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই সমস্ত এলাকাগুলিতেও পরবর্তীকালে ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত থাকছে, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার সহ কাকদ্বীপ, তার সঙ্গে সাগরদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা তীব্র বজ্রপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে এদিকে নদিয়া, মুর্শিদাবাদেও থাকছে। এবং বর্তমানে এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে মুর্শিদাবাদ, বীরভূম সহ
নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তো হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, পূর্ব বর্ধমানে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলিতেও ব্যাপক বজ্রপাত, ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় চলছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে থাকবে, পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। এবং তারপর এই ঝড় বৃষ্টিপাত ধীরে ধীরে আরও কিন্তু পূর্ব দিকে যাবে, অর্থাৎ বাংলাদেশের দিকে যাবে, রাজশাহীর নিচের দিকে যাবে, তার সঙ্গে এদিকে খুলনা বিভাগের দিকেও থাকবে, ঢাকা বিভাগের দিকেও থাকবে। তো খুলনা দিকে পরবর্তী সময় ঝড় বৃষ্টিপাত থাকবে, সাতক্ষীরা, তার সঙ্গে যশোর, নড়াইল, খুলনা, কালীগঞ্জ, মোংলা, এদিকে জিয়ানগর রয়েছে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, তার সঙ্গে রয়েছে রায়গঞ্জ, নাটোর, রাজশাহী, বগুড়া, বনগাঁ, অর্থাৎ রাজশাহীর মধ্যবর্তী এলাকাতে থাকবে, নিচের দক্ষিণ অংশ আর মধ্যবর্তী এলাকাতে থাকছে, খুলনা বিভাগ জুড়ে থাকছে, ঢাকা বিভাগ জুড়ে থাকবে। আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব রাতের মধ্যে কোন কোন এলাকায় এই ভারী বৃষ্টিপাতটা ছড়াবে। তো যেমনটা বললাম, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত থাকছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণ 24 পরগনাতে জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে, পূর্ব মেদিনীপুরেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকছে, কলকাতা, হাওড়া, হুগলিতেও থাকছে, উত্তর 24 পরগনাতে থাকবে, তার সঙ্গে নদিয়াতেও থাকছে। আর এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে থাকছে, যেটা বললাম, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, চিতলমারি, জিয়ানগর, মোংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, সব জায়গাতে কিন্তু থাকছে। তো দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত, এবং এই ঝড় বৃষ্টিপাত ভোরের দিকে, অর্থাৎ শুক্রবার ভোরের দিকেও থাকবে বাংলাদেশের এদিকে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকেও থাকছে। বরিশালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরগুনা, চর যমুনা রয়েছে, কপালভেড়া, দশমিনা, তার সঙ্গে ভোলা, বরিশাল যেটা রয়েছে, তার পাশাপাশি হাতিয়া, হাতিয়া দ্বীপ রয়েছে, সন্দ্বীপ রয়েছে, নোয়াখালী, ফেনী, মানিকাছড়ি, খাগড়াছড়ি, তার সঙ্গে রাঙামাটি, চট্টগ্রাম, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার সকালের দিকেও দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় থাকছে পরবর্তী সময়ে শুক্রবার ভোরের দিকে, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম অনুযায়ী। এবং উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে শুক্রবার ভোরের দিকে থাকছে বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে আবারও শুক্রবার ভোরের দিকে থাকবে। এবং পাশাপাশি শুক্রবার ঠিক সকালের দিকে বাংলাদেশের দক্ষিণ দিকে এদিকে চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের দিকে থাকবে। ত্রিপুরার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকছে এবং পাশাপাশি তীব্র বজ্রপাত থাকবে। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতেই পরবর্তী 24 ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। শুক্রবার সকালের দিকে মেঘলা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা ভাবটা কেটে যাবে, তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা ভাব থাকবে আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও শুক্রবার দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে থাকবে। শুক্রবার দিন কিন্তু বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কম থাকবে, বাংলাদেশের দক্ষিণ দিকে বেশি ঝড় বৃষ্টিপাতটা থাকবে। তারপর 1লা মের পর কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং 2রা মের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গে বন্ধুরা কিন্তু ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গের ওই যে 3 জেলা, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দিকে কিছুটা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ থেকে থাকবে। 2রা মে, 1লা মের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং 2রা মের দিকে বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না 1 তারিখ 2 তারিখে। কিন্তু 3 তারিখের পর থেকে আবারও দক্ষিণ বাংলাদেশে ব্যাপক কালবৈশাখী ঝড় থাকবে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও ব্যাপক কালবৈশাখী ঝড়, তার সঙ্গে তীব্র বজ্রপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে আবারও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে এবং কালবৈশাখী ঝড়, তার পাশাপাশি তীব্র বজ্রপাত থাকবে, বাংলাদেশের দিকেও ব্যাপক বজ্রপাত থাকবে 3 তারিখ এবং 4 তারিখ, অর্থাৎ রবিবার এবং সোমবার। তবে তার আগে শুক্রবার ভোররাত পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ঝড় বৃষ্টিপাত বইছে এবং পরবর্তী সময়, অর্থাৎ শুক্রবার ভোররাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন, অবশ্যই আপনাদের এলাকার নাম, সে সঙ্গে কেমন ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন, বজ্রপাত কেমন হচ্ছে, ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।